পবিত্র হজের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে মক্কার প্রতিটি প্রান্ত এখন শুভ্র পোশাকে আবৃত হজ যাত্রীদের পদচারণায় মুখরিত। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মক্কায় দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ হজ মিশন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। আজ পবিত্র জুমাবার, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে লক্ষ লক্ষ হাজি বাইতুল্লাহর দিকে রওনা হয়েছিল। তারা নামাজ আদায় করে ফিরে এসেছে নিজ নিজ গন্তব্যে। ঢাকার হজ ক্যাম্প থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন বাংলাদেশি হজযাত্রী সহ যারা আছেন তারা যেন নিয়মিত বেশি বেশি পানি পান করে এবং ছাতা ব্যবহার করে, কারণ গরমের তীব্রতায় অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। বাংলাদেশের হজ মিশনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই পর্যন্ত 18 তারিখ থেকে এ পর্যন্ত 1000-এরও বেশি হজযাত্রী তারা চিকিৎসা সেবা নিয়েছে এবং এখানে চিকিৎসক যারা আছেন তারাও বলেছেন যে হজযাত্রীদের মধ্য থেকে বেশিরভাগই তারা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জন্য ঢাকার হজ ক্যাম্প থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন একদমই ঠান্ডা পানি পান না করে এবং বেশি বেশি যেন পানি পান করে, ছাতা ব্যবহার অবশ্যই যেন ছাতা ব্যবহার করে। আমরা জানি যে এবছর প্রেমময় হজ আদায়ের লক্ষ্যে ৭৮,৫০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন। গত 18 এপ্রিল শুরু হওয়া এই ফ্লাইট চলবে 21শে মে পর্যন্ত। এই ছিল আমার কাছে হজ ক্যাম্প থেকে সবশেষ খবর। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।